আজকের স্পেশাল রেসিপি কি বলুন তো, চকো লাভা কেক। আর এইটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের এমনকি বড়দেরও খুব প্রিয় একটা কেকের রেসিপি। চলুন দেখে নিই এইটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, 1 কাপ চিনি। তারপরে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু চিনির গুঁড়ো, আর প্রত্যেকটা উপকরণ কিন্তু আমরা ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব লিকুইড দুধটা কিন্তু 1 কাপই নিয়েছি। এই কাপের পরিমাপ করেই কিন্তু আমি আপনাদেরকে বলছি, এটা ঘরের টেম্পারেচারে থাকাই দুধ। আর দুধটা গরমও নিয়ে নিই, ঠান্ডাও নিই, একদম ঘরের টেম্পারেচারে থাকা। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে ইউজ করবেন। দুধটা এমনভাবে দেবেন যাতে বেশি পাতলাও না হয়ে যায়, বেশি মোটাও না হয়। আর হাফ চামচ দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট কফি পাউডার, আর হাফ কাপ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলে খুব সুন্দর একটা টেক্সচার দেবে, স্মুথ হবে কেকটা, খেতেও ভালো লাগবে। ভালো করে মিক্সচারটা একদম 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার আর 2 চিমটি মতো বেকিং সোডা। বেকিং পাউডার হাফ চামচ আর 2 চিমটি বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব। তবে এটা কিন্তু একদম শেষে দেবেন, এইটাই কিন্তু আমাদের কেকটাকে খুব সুন্দরভাবে ফুলতে সাহায্য করবে। আর ভেতর থেকে যে কেকটা জালি সেটা বোঝা যাবে, মানে জাল জাল মতো এটা দেখলেই বোঝা যাবে। তাই বেকিং পাউডার আর বেকিং সোডা একদম শেষে। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 4টে কফি কাপ। এটা কিন্তু যেরকম কাগজের কফি কাপ হয় বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে মোল্ডেও ইউজ করতে পারেন। মোল্ডের মধ্যে একটু আপনারা অয়েল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে নেবেন। আমি এখানে যেহেতু কাগজের কফি কাপে ইউজ করছি, তার জন্য কিন্তু আমার কোনো রকম মানে অয়েল ব্রাশ বা ময়দা আমি কিছুই ইউজ করব না। ডাইরেক্ট এর মধ্যে আমি মিক্সচারটা ঢেলে দেবো। আর যতটা পারবেন হাফ কাপের একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা চকো লাভা, এটা কিন্তু অনেকটা ওপরে উঠে যাবে। তার জন্যই খুব সাবধানে করবেন, হাফ কাপের একটু কম দিলেই ভালো হয়। এটা আমি নিয়ে নিয়েছি ডার্ক চকলেট, আর এটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। আপনারা একটু ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো হয়। ব্যাস, একদম 4টে কাপেই আমি 4টে ডার্ক চকলেট দিয়ে দিয়েছি টুকরো করে। এরপরে একটা সিলভার কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা কিন্তু আমার কেকের জন্য ইউজ হয়, তাই একটু এরকম দেখতে। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম, আর যে ফুটোটা থাকে সেটাও কিন্তু একদম সিল করে দেবেন। আর এটা 15 থেকে 20 মিনিট একদম মিডিয়াম টু হাই ফ্লেমে প্রিহিট করতে হবে, মানে এরম করে কড়াইটা গরম করতে হবে। এরপরে একটা থালার মধ্যে 4টে কফি কাপ যেটা সাজিয়েছিলাম সেটা খুব সাবধানে আমরা দিয়ে দেব। তারপরে ওপরে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা 25 থেকে 30 মিনিট মতো আমাদের কুক হতে হবে। ফ্লেমটা কীরকম রাখবেন বলে দিই। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রাখবেন, তারপরে যতটা বাকি থাকছে মানে 15 মিনিট মতো, টোটাল 25 মিনিট বলেছি, প্রথম 10 মিনিট আপনারা হাই ফ্লেমে, তারপরের 15 মিনিট একদম লোতে করে কেকটা দেখবেন হয়ে যাবে। দেখুন অলরেডি দুটো কেকের থেকে কিন্তু চকলেটটা বেরিয়ে এসছে, আর এটা একদম ক্রিমি টেক্সচার। চলুন দেখে নিই একটা টুথপিকের সাহায্যে যে এটা আমার হয়েছে কিনা। দেখুন পুরো একদম পরিষ্কারভাবে বেরিয়েছে, তার মানে কেকটা কিন্তু আমার একদম ডান। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর এইটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। খুব ইজি একটা প্রসেসে আমি দেখিয়েছি, আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে। আর একদম সফট নরম হয়েছে, চামচ দিয়ে দেখুন যখন কাটছি ভেতর থেকে চকলেটটা কিন্তু দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন।